সালাম আলাইকুম। আমি শাহাদাত হোসেন ভুট্টু, আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, একাদশ অধ্যায়ে তোমাদের অঙ্ক এসে থাকে এসএসসি-তে। এই অধ্যায়টা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্স। আমি একটা নিয়মের অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব, আর যেটার মধ্যে সবসময় গ নাম্বার অঙ্ক এসে থাকে। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্স। এটা যদি একটা অঙ্ক বুঝে রাখো তাহলে আমি মনে করি এই ধরনের অঙ্ক, যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবা। একটা নিয়ম শিখলেই এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারবা। একটু দেখো তোমরা। প্রথমত আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, এটা বিভিন্ন ভুল কোয়েশ্চেনের মধ্যে আসছে, তবে এটা গ নাম্বারে আসছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে প্রথমে দেখো তোমরা শিক্ষার্থীরা y সমান 14 mn বাই m প্লাস n। আবার আরেকটা ফরম্যাটে দেখা যাচ্ছে 14/y সমান m বাই 1 বাই m প্লাস 1 বাই n। যদি এরকম হয়, হ্যাঁ, যদি এই মানটা দেয়া থাকে, তখন তোমাদেরকে বলবে যে হয়তো এইটার মান নির্ণয় করো অথবা এটা সমান প্রমাণ করো 2। এটা সব সময় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেসিক্যালি মানটা 2 হয়, প্রমাণ করলেও 2 হবে, আর যদি মান নির্ণয় করো তখনও 2 আসবে। ঠিক আছে? তাহলে এই ধরনের আরেকটা অঙ্ক আমি এখানে লিখে রাখছি, যেগুলো হচ্ছে বোর্ডে খুব বেশি ইম্পর্টেন্স, খুব বেশি এসে থাকে। এবং এখানে হচ্ছে যে এইটা থেকে আমাদের এই ধরনের এটা প্রুফ করতে হবে, অথবা আমাদের এটা কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। প্রুফ করলে 2, মান নির্ণয় করলে 2, এগুলো সব সময় 2 আসবে। এটার রিজনটা হচ্ছে প্রথমত এখানে একটা নিয়ম মেইনটেইনস করা হয় অঙ্কের মধ্যে। তোমরা কি করবা, যদি এই ধরনের ফরম্যাটে দেয়া থাকে সেটাকে কনভার্ট করে এভাবে নিয়ে আসলাম। মনে করো 14/y সমান 1/m প্লাস 1/n এরকম দেয়া থাকলে এটাকে কনভার্ট করে এটাতে নিয়ে আসলাম। আদারওয়াইজ তুমি প্রমাণটা অথবা অঙ্কটা সলভ করতে পারবে না। ঠিক আছে? এটা কনভার্ট করা তোমরা সম্ভবত পারবে। যদি না পারো আমি নেক্সট ভিডিওতে এটাও দেখাই দেব, সমস্যা নেই। এখন হচ্ছে আমি শুধু এটা দিয়ে করব। y সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে যে আমাকে এটা সমান কি 2। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখতে হবে যে আমি যেহেতু এটা সলভ করব, এটার মধ্যে এইটা প্রমাণ করব, তোমাকে প্রথমে দেখতে হবে যে y এর মান কত আছে। দেখো তো, y equals to 14 m by m plus n। ঠিক আছে? এখান থেকে এই জিনিসটা সমান আমাকে 2 প্রমাণ করতে হবে। তাহলে এই ধরনের যত অঙ্ক থাকুক না কেন একই নিয়ম। তাহলে তোমরা দেখবে কি, যখন এই y এর ভ্যালু থেকে এটা যখন প্রুফ করবা, তখন তোমরা একটা বিষয় খেয়াল করবা যে y এর সাথে এখানে কত যোগ এবং বিয়োগ, এবং নেক্সট পার্টেও y এর সাথে কত যোগ এবং বিয়োগ আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমেই কি আছে, 7m y এর সাথে যোগ অবস্থায় আছে এবং বিয়োগ অবস্থায় আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে করতে হবে যে y এর যে মানটা আছে, যদি y এর মান না থাকে, আমি আগেই বলছি আমরা কনভার্ট করব y এর মান অথবা x এর মান। প্রথমে এটাকে কি দ্বারা ভাগ করতে হবে, 7m দ্বারা। তাহলে এটাকে যখন আমরা কি করব, 7m দ্বারা ভাগ করব, তাহলে এখানে কি হবে, 7m চলে আসবে। ঠিক আছে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 7m দিয়ে যখন এই রাশিটাকে, এই অংশটাকে ভাগ করবা, তখন কি হবে, এখানে যেহেতু 7m নিচে বসবে, হ্যাঁ, তাহলে m এর সাথে m চলে যাবে আর শুধু n থাকবে। এবং 7 দিয়ে 14 কে ভাগ করলে হবে যে 2। তাহলে 7m দিয়ে ভাগ করলে কি আসতেছে, 2n গেল। এরপরে কি করব, নেক্সট কাজ হচ্ছে যে প্রথমত ভাগ করবা, ভাগ করার পরে নেক্সট কাজ হচ্ছে যে এটাকে যোজন বিয়োজন করবা। এই অঙ্কগুলোতে সব সময় তোমাকে এই রুলস গুলো মেইনটেইন করতে হবে, যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন করলে আমরা জানি যে উপরে রাশিটা অর্থাৎ y উপরে একবার নিচে একবার,
এবং 7m উপরে একবার নিচে একবার, ঠিক আছে? তাহলে এটা যোজন যোগ বিয়োজন বিয়োগ। সিমিলারলি এটাকেও আমরা একই কাজ করব, 2n উপরে রাশি উপরে একবার নিচে একবার। হ্যাঁ, তাহলে এরপর নিচে রাশিটা উপরে একবার নিচে একবার। এক্ষেত্রে যেহেতু দুইটা রাশি আছে দ্বিপদী রাশি, সেজন্য আমি এখানে যোগ ব্র্যাকেট দিলাম, যোজন যোগ বিয়োজন বিয়োগ, ঠিক আছে? এখন দেখো এখান থেকে y প্লাস 7m বাই y মাইনাস 7m সমান, আচ্ছা এখানে আমরা বাই ইউজ করব, ঠিক আছে? তো এখান দেখো যেহেতু এটা সমাধান, এক্ষেত্রে আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। ব্র্যাকেট তুলে ফেললে কি হয়, তাহলে নিচে হচ্ছে 2n মাইনাস, দেখো মাইনাস m, এই মাইনাসের সাথে এই প্লাসে গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস n। সিমিলারলি 2n প্লাস n প্লাস n, যেহেতু এখানে পজিটিভ সাইন তাহলে এটা চেঞ্জ হবে না, বা y প্লাস 7m বাই y মাইনাস 7m সমান, এখানে দেখো তো শিক্ষার্থীরা, তাহলে এখানে হচ্ছে কি এইটার সাথে এইটা যোগ হয়ে গেল 3n এবং এখানে হলো প্লাস m। এখানে দেখো এইটার থেকে এটা বিয়োগ হয়ে গেল n মাইনাস m। কেন? এই যে 2n থেকে যদি 1n বিয়োগ হয় তাহলে n হবে, তাহলে মাইনাস m। এভাবেই গেল আমার 1 নম্বর সমীকরণ, পেয়ে গেলাম, ঠিক আছে? এটা কেন করা হয়েছে তোমাদের বলা হয়েছে, যে প্রথমেই বলা হয়েছে যে আমরা যখন y এর থেকে y এর মান দেয়া লাগবে এবং সেটা থেকে এইটাকে প্রমাণ করব অথবা মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে y এর সাথে কোন রাশিটা যোগ অবস্থায় আছে। তাহলে এখানে যেহেতু 7m আছে, তাহলে এই y এর ভ্যালুটাকে একবার 7m দিয়ে ভাগ করব, তারপর যোজন বিয়োজন করব। এই গেল একটা সিস্টেমটা এভাবে। নেক্সট টাইম y এর ভ্যালুটাকে আবার এই যে সিমিলার yটাকে একই yটাকে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে, এটা তো শেষ, এই ফরম্যাট আমার চলে আসছে অলরেডি। দেখো তোমরা এই যে 7n দিয়ে ভাগ করতে, তাহলে 7n দিয়ে ভাগ করলে আমি এই অঙ্কটা করতেছি না, তোমরা একই নিয়মে করে ফেলবে। হ্যাঁ, 7n দিয়ে ভাগ করলে কি হবে, এখানে 7n বাই মাইনাস 7n সমান, এটা হবে যে দেখো এটা হবে যে 3m প্লাস n এবং এটা হবে যে m মাইনাস n, এইরকম হয়ে যাবে 2 নাম্বার সমীকরণ। বুঝা গেছে? একটাকে যদি আমি করি বুঝলে নেক্সট অঙ্কটা তোমরা, নেক্সট পার্টটা তোমরা সহজেই বুঝবা, ঠিক আছে? এভাবে আমরা দুইটা সমীকরণ পেয়ে যাব, অর্থাৎ এই অংশ এবং এই অংশ আমাদের এসে গেল। এখন আমাদের নেক্সট অংশ হচ্ছে যে নেক্সট পার্ট হচ্ছে যে এই 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ আমরা যোগ করব। যোগ করলে এই অংশটা এবং এই অংশটা বাম পক্ষ যোগ হবে এবং ডান পক্ষ যোগ হবে, ঠিক আছে? আমি এখন এই কাজটাই করব। তাহলে তোমরা দেখো সমীকরণ দুইটার বাম পক্ষ এবং ডান পক্ষ যোগ করা হলো, করার পরে আমরা দেখতেছি যে এটা অলরেডি আমাদের এসে গেছে, এই অংশে আমাদের 2 আসতে হবে। একটা জিনিস খেয়াল করবা, 3n প্লাস m বাই n মাইনাস m, এইটাতে একটা রুলস ফলো করবা, যে রুলসটা হচ্ছে তোমার হরের মধ্যে এখানে আছে n মাইনাস m, এখানে আছে m মাইনাস n, ঠিক আছে? প্রথমটা হচ্ছে আমি বলে দিচ্ছি,
n মাইনাস m, সেকেন্ডটা হচ্ছে m মাইনাস n। এই জিনিসটাকে এইটার মতো করবা, সরি এই জিনিসটাকে সেকেন্ড যেটা আছে সেটাকে এইটার মতো করবা। তাহলে করতে গেলে কি করতে হবে, তোমাকে মাইনাস m প্লাস m, অর্থাৎ স্থান পরিবর্তন মাইনাস m এবং প্লাস m। তো এখন মাইনাস কমন নিলে n মাইনাস m এইরকম হয়ে যাবে। তাহলে ফার্স্ট যে হরটা থাকবে লাস্টের হরটাও সিমিলার করে ফেলবা, তাহলে আমরা করতে সহজ হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে এইরকম এটা এখানে আছে n মাইনাস m, এটাকেও যদি n মাইনাস m করতে চাই আমরা, তাহলে সামনে একটা মাইনাস আসবে জাস্ট এরকম, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে যে m প্লাস m বাই n মাইনাস m, ঠিক আছে। প্রথমেই তোমরা এখানে যেটা আছে যেরকম থাকবে এটাকেও সেরকম করে ফেলবা, ঠিক আছে। করলে জাস্ট একটা এটার মতো লিখবা হুবহু, সামনে একটা মাইনাস আসবে, এই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা কি নেব, লসাগু নেব n মাইনাস m, ঠিক আছে। এই দুটো থেকে একটা নিলাম, নেয়ার পরে দেখো তো 3n প্লাস n মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস 3m, এই2 প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে n, ঠিক আছে। তো এখন দেখো তো এখান থেকে আমরা কি করব, n মাইনাস m। তাহলে এখন দেখো 3n থেকে যদি n বিয়োগ করি 2n, সিমিলারলি 3m থেকে যদি m বিয়োগ করি তাহলে তাও 2m, ঠিক আছে। এখন এসে দেখো এই যে এখানে কিন্তু 2 কমন যাচ্ছে, 2টা নিয়ে ফেললে n মাইনাস m, নিচেও n মাইনাস m। তাহলে এইটা আর এটা ভাগ গেলে কাটা গেলে অনলি থাকবে 2। তার মানে এখান থেকে আমাদের প্রমাণটা হয়ে গেল, এটার প্রমাণটা আমাদের কি হয়ে গেল 2। তাহলে আমরা কি লিখবো, প্রমাণ। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় খেয়াল করছো, x এর y এর ভ্যালু যেটা থাকুক না কেন আমাদের y এ কনভার্ট করতে হবে, এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রমাণে y এর সাথে কোন অংশটা আছে লাগানো, যেমন 7n, তাহলে 7n একবার দিয়ে 7n দিয়ে ভাগ করব y এর ভ্যালুটাকে, নেক্সট টাইম এটা ক্যালকুলেশন করে যোজন বিয়োজন করব, এন্ড নেক্সট টাইম 7n দিয়ে ভাগ করব এবং যোজন বিয়োজন করব, দুইটা ইকুয়েশন পাবো। ওই দুটো ইকুয়েশন আমরা যোগ করে এই পার্ট এসে হরের মধ্যে যে এইখানে যেটা থাকবে সেটার মধ্যে এটাকে কনভার্ট করলে এখানে একটা মাইনাস আসবে, এই ক্যালকুলেশন করে এখান থেকে 2 চলে আসবে। সিমিলারলি আমি আরেকটা অঙ্ক এখানে লিখে রেখেছি, এইটা দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু এটা সমান 2 প্রুফ করতে হবে। তাহলে আমাদের করতে হবে কি, এই x এর ভ্যালুটাকে 4 এর দ্বারা একবার ভাগ করতে হবে, তারপরে যোজন বিয়োজন, এবং একটা ইকুয়েশন পাবো। নেক্সট টাইম x এর ভ্যালুকে 4b দ্বারা ভাগ করতে হবে এবং যোজন বিয়োজন, আর একটা ভ্যালু পাবো। এই দুটো ইকুয়েশন যোগ করলে এটার মতো সেম টু সেম হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যেহেতু আমার চ্যানেলটা নিউ চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবা। ধন্যবাদ সবাই।